আমি একটি ভিডিওর ক্যাপশনে লিখে দিয়েছিলাম আমি কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ত, তেমন কাউকে সাপোর্ট করতে পারছি না। আর আজকে আমি দেখাবো যে আমি কেন ব্যস্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আমরা এই নতুন ফ্ল্যাটে ওঠার চিন্তা ভাবনা করেছি, আর আমাদের এই ফ্ল্যাটের কাজ ধরেছে। এই ঘরে ছিল আমার মুরগিগুলো, আর মুরগিগুলোকে আমি আটকে রেখেছি। এই যে এই রুমটা হচ্ছে আমরা থাকবো, এই রুমটা হচ্ছে কোনো রকম প্লাস্টার করবে, ওই রকমভাবে কোনো কিছু ঠিক করবে না। আর বাড়ির কাজ এখনও শেষ হয়নি, এখনও করতেছে। যে বাথরুম আমাদের, এটা হচ্ছে ডাইনিং, আর এটা হচ্ছে আর একটা রুম যেখানে আমি আপাতত মুরগিগুলোকে রেখেছি। আর কিছু করার ছিল না, যেহেতু বাড়ির কাজ ধরেছে, মুরগিগুলোকে ছেড়ে দিলে মুরগিগুলো রাস্তায় চলে যাবে, এজন্য হচ্ছে আমরা আটকে রেখেছি ওদের। আর এটা হচ্ছে ডাইনিং। আমি হচ্ছে আর একটা ইউনিট আপনাদের দেখাবো, ওইটাও কাজ ধরবে, ওটা হচ্ছে কোনো রকম করবে, আর এটাও কোনো রকমই করবে, থাকার মতো আর কি। আর আমাদের বাজেট কম ছিল, এজন্য পুরো কাজ কমপ্লিট আমরা করতে পারবো না। তো এই যে দেখুন, এখন আপনারা বলতে পারেন কাজ তো মিস্ত্রিরা করছে, আপনি কেন ব্যস্ত? তো ওনাদের রান্না বান্না করে খাওয়ানো, আমার ছোটো নানা এসেছে, রান্না বান্না সেই করছে, কিন্তু আমি যদি সে কাজ করে আমি যদি ফোন নিয়ে বসে থাকি, এটা তো একদমই খারাপ দেখা যায়, ঠিক না। এই যে দেখেন, আমার মুরগিগুলো আটকে রেখেছি, ওই যে একটা ডিম পেড়েছে। আমি জানি ওদের খুব কষ্ট হচ্ছে আটকে থেকে, কিন্তু কিছু করার ছিল না। ওদের হচ্ছে এখন আমি খাবার দিয়ে দিব। আটকে রাখা ছাড়া কোনো উপায় ছিল না, এজন্য আটকে রেখেছি। আর যেহেতু ওদের ছেড়ে থাকা অভ্যাস, ছাড়া থাকা অভ্যাস, এজন্য ওরা ছটফট ছটফট করছে। এই যে টাইগার মুরগিগুলোকে আমি খাবার দিয়ে নিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর হচ্ছে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন, পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।